নমস্কার। আপনারা অনুরোধ করেছেন যে সকালবেলা খালি পেটে জল ভরা পেটে ফল এর বিধি নিয়ম জানতে, তাই আজকে আপনাদের আমি চেষ্টা করছি। মন দিয়ে শুনবেন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিন যে সপ্তাহ হয়, রবিবার আপনারা ওই দিন কোনো ঠান্ডা জাতীয়, ঠান্ডা মানে কোনটা, শিলাজিৎ খেতে পারেন, বা নুন, চিনি, লেবু শরবত খেতে পারেন, আর তেতোটা এড়িয়ে চলবেন। কারণ মঙ্গলবার, শনিবার তেতো খেলে যে আরাম পাওয়া যায় বা শরীরে যে কাজ হয়, সবাই সব দিন তেতো খায়, সেটা দুপুরে তেতো খায়। কিন্তু সকালবেলা খালি পেটে যে শরবত, চিরতার জল, যাকে অনেকে কালমেঘ বলে, এটা সকালবেলা কিন্তু শনিবার, মঙ্গলবার খাওয়া খুব শুভ। আর রবিবার যতটা সম্ভব পারলে অর্জুন গাছের ছাল খাবেন, বা থালকুনি শাক একটু বেটে খাবেন, বা আপনি রবিবার, সোমবার, বুধবার এই 3 দিন এটাকে খেতে পারবেন। মৌরির শরবত খাবেন, মসির শরবত খাবেন। আর বৃহস্পতিবার সবসময় একটু আলাদা ধরনের ড্রিঙ্কস খাবেন। ধরুন লেবু তো খুব শুভ বৃহস্পতিবার, কমলা লেবুর জুস সেটাও শুভ। কিন্তু খালি পেটে আপনি কমলা লেবুর জুস খেতে পারবেন না, ওয়ালস খেতে পারবেন না। তাই ওই দিনটা আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব একটু হালকা মিষ্টির উপরে আপনি খাবেন। দেখুন, চিনি খান, মিষ্টি খান, বাতাসা খান, একটু হালকা মিষ্টি খাবেন, কেন বৃহস্পতি এমনি মিষ্টি। শুক্রবার আপনারা লেবু টক অর্থাৎ লেবুর শরবত খুব ভালো। পারলে যদি ওই দিন আপনারা একটু আপনারা বলছেন গাছ যেগুলো আমাদের এখন অনেকগুলো ভ্যারাইটি শরবত বেরিয়ে গেছে, ওই রসনা টসনা, এগুলো খাবেন না। ভ্যারাইটি শরবত বলতে চাইছি যে হালকা কোনো শরবত, যেগুলো ধরুন আপনারা খাচ্ছেন কি, আমরা শিলাজিৎ খাচ্ছি, ওটা একটু হালকা মিষ্টি হচ্ছে। বা আগের দিন যদি পারেন কেশর একটু ভিজিয়ে দিবেন, কেশর শুক্রে খুব ভালো কাজ করে। আর যদি পারেন একটু পানমুড়ি, ওটাও শুক্রে খুব কাজ করে। তাই শুক্রবারটা একটু ভেবে চিন্তে আপনারা খাবেন। আর শনিবার, মঙ্গলবারকে বলেই দিয়েছি যে শনিবার, মঙ্গলবার তেতো, যে কোনো তেতো শরবত, সে কালমেঘ হতে পারে, চিরতা হতে পারে, কিংবা আরো অনেক রকম